আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই মালয়েশিয়ার দেশ খুবই সুন্দর একটা দেশ। সত্যি বলছি, দেশটা খুবই সুন্দর। দেশটা ছোট কিন্তু অনেক সমৃদ্ধিশীল এই দেশ। এই দেশটির মোট জনসংখ্যা হল 3.5 কোটি, আর এর মধ্যে বেশিরভাগ লোক হল মালয় ভাষাভাষীর। 24% লোক হল চীন দেশের, আর 20-25 লাখ লোক হলো তামিল লোকেরা। তাদেরকে ভারতীয় বলেই এখানে আখ্যায়িত করা হয়। তার মানে এখানে অনেক লোক একসাথে আনন্দের সহিত বসবাস করে। আর এটা দেখছেন, এটাকে বলা হয় পাম ট্রি। এখানে অনেক আছে, এর থেকে তেল হয়। এই পাম অয়েল যেটা বলা হয়, এই তেল পুরো পৃথিবীতে এখান থেকে যায়। ঈশ্বর থেকে আসা একটা আশীর্বাদ। আমি এই দেশের মধ্যে প্রায় আসতে থাকি। প্রায় 30 বছর ধরে আমি এই দেশের মধ্যে আসা যাওয়া করছি। এখানে এসে আমি সেবা কাজ করি। এই আশীর্বাদ প্রাপ্ত দেশ থেকে আজকে প্রচার করা বা প্রার্থনা করা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আজকে এখান থেকে আমি আপনাদের কাছে বাক্য প্রচার করতে চাই। আজকে ঈশ্বর তার বাক্য থেকে আশীর্বাদ দিতে চান। গীতসংহিতা 40 অধ্যায়ের 17 পদে দেখি, আমি দুঃখী ও অভাবী, কিন্তু আমার বিষয়ে প্রভুই চিন্তা করেন। এখানে বলছে আমি দুঃখী আর অভাবী। ঈশ্বরের দাস দায়ুদ বলছে, আমি তো দুঃখী আর আমি তো দরিদ্র, কিন্তু ঈশ্বর আমার কথা চিন্তা করেন। ঈশ্বর চিন্তা করেন, কত সুন্দর কথা। অনেকে আমাদের জিজ্ঞেস করতে পারে, আমার কথা কি আপনি মনে করেন? আবার অনেকে জিজ্ঞেস করে, বাবা আমার কথা কি মনে আছে? আমি কিন্তু সব সময় তোমার কথা মনে করি। আরেকটা জিনিসও হয়, যেমন আমরা অনেক দেশে যাই, অনেক জায়গায় যাই, অনেক জায়গায় সেবা কাজ করতে যাই, আর তাই অনেক জায়গায় যাই, লাখ লাখ মানুষের সাথে দেখা হয়। তাই সবাইকে মনে রাখাটা আমাদের জন্য সম্ভব হয় না। কিছু কিছু মানুষ মনে থেকে যায়। আবার অনেক সময় কেউ কেউ যদি কোনো কাজে আসে, তখন আবার তার কথা মনে থেকে যায়। এমনই হয়। কিন্তু ঈশ্বর সর্বদা আমাদেরকে স্মরণে রাখেন। আমি তো দুঃখী আর আমি তো দরিদ্র, কিন্তু ঈশ্বর আমাকে স্মরণে রাখেন। অনেকে হয়তো আমাদেরকে বলে যে আমি তো দিনরাত তোমাকে স্মরণ করি। অনেক সময় দেখা যায় যখন আমরা বসে প্রার্থনা করি, তখন ঈশ্বর আমাদেরকে কোনো কোনো ব্যক্তির ব্যাপারে স্মরণ করিয়ে বলে, তোমরা তাদের জন্য প্রার্থনা করো। হতে পারে ওই সময় সেই ব্যক্তি কোনো একটা বিপদ বা সংকটের মধ্যে আছে, তাদের উদ্ধারের জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা করতে বলেন। এই জন্যই তার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। আবার অনেক সময় কোনো সেবকের নাম মনে করিয়ে দেন। এমন হতে পারে অন্য একটা দেশে সেই সেবকের সঙ্গে দেখা হয়েছিল, 10-15 বছর হয়ে গেছে, কিন্তু ঈশ্বর হঠাৎ তার কথা স্মরণ করিয়ে দেন। তার জন্য প্রার্থনা করো, সে সংকটে আছে। নিশ্চয় সেই মানুষটা সংকটে আছে, যার কথা ঈশ্বর আপনাকে স্মরণ করিয়ে দেয়, যাতে সে উদ্ধার পেতে পারে। এটা কত আশ্চর্যের কথা যে ঈশ্বর তাদেরকে স্মরণ করেন। তখন ওরা আমাদেরকে বলে যে আপনি এতদিন আমাদের কথা মনে রেখেছেন, আমাদের জন্য আপনি প্রার্থনাও করেছেন। আমি নিরাশার মধ্যে ছিলাম, দুঃখে ছিলাম, তাই আমি ভাবছিলাম এই সেবা কাজ আমি ছেড়ে চলে যাব, কিন্তু আপনি আমার জন্য প্রার্থনা করেছেন আর আমাকে উৎসাহ দিয়েছেন। এখন সেবা কাজ করার জন্য আবার আমি উৎসাহ পেলাম। ঈশ্বর তার নামকে স্মরণে রেখেছেন, এই জন্যই আমাকে স্মরণ করিয়েছেন। আমরা সেবা কাজে অনেক জায়গায় যাই, আর অনেক লোকের সাথে আমাদের পরিচয় হয়। এত লোকের সাথে দেখা হয়, সকলের নাম যে মনে রাখবো এটা সম্ভব হয় না, আমরা প্রায় ভুলে যাই। কিন্তু ঈশ্বর তাদের কি কি প্রয়োজনীয় জিনিস সেটা জানেন, আর সে অনুসারে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। উনি আমাদেরকে পথ দেখিয়ে দেন, আমরা যাতে কখনো এটা না ভুলি। কেউ আমাদের মনে রাখুক না রাখুক, ঈশ্বর আমাদের মনে রাখেন। ঈশ্বর আপনার পাপের জন্য রক্ত দিয়েছেন, আপনার জন্য ক্রুশ উঠিয়েছেন, এত দুঃখ সহ্য করেছেন। উনি আপনার কথা মনে রাখেন। তাই আজকে আমরা ঈশ্বরকে বলবো, হে পিতা ঈশ্বর, আপনি আমায় স্মরণ করেছেন, সব রকম বাধা বিপদ থেকে দূর করেছেন, তাই ধন্যবাদ জানাই। আমি যে আমার জীবনে এত মানুষদেরকে সাহায্য করেছি, তাদের কথা স্মরণে রেখে তাদের জন্য আমি প্রার্থনা করেছি, সেই সবগুলি কিন্তু আসলে
আপনার এই দেওয়া, আপনি আমার মনে তাদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন আমরা গিয়ে প্রভুর কাছে বিনতি করব। আমরা বুকে হাত রেখে বলবো, আর সম্পূর্ণ মন দিয়ে আমরা বলবো, হে প্রভু, কেউ আমাকে স্মরণ করুক বা স্মরণ না করুক, আপনি আমাকে স্মরণে রাখেন, তাই ধন্যবাদ জানাই। আমাকে শান্তি দেওয়ার জন্য আপনি ক্রুশে মারা গেছেন, সেটা মনে করে ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নামে, আমেন, আমেন।